ব্রাসেলসের মঞ্চে দাঁড়িয়ে যেন এক নতুন ইউরোপের বার্তা দিলেন ইউরোপিয়ান কমিশনের প্রেসিডেন্ট উর্সুলা ভন ডার লিয়েন। তার মতে বিশ্ব আজ যে কাঠামোগত বাস্তবতার মুখোমুখি, সেখানে ইউরোপকে আর কেবল পুরনো বিশ্ব ব্যবস্থার রক্ষাকারী হয়ে থাকলে চলবে না। ইউরোপ এখন আর পুরনো বিশ্ব ব্যবস্থার রক্ষক হয়ে থাকতে পারে না। যে বিশ্ব হারিয়ে গেছে তা আর ফিরবে না। আমরা মিত্রদের সাথে যে নিয়ম ভিত্তিক ব্যবস্থা গড়ে তুলতে সাহায্য করেছি তা আমরা রক্ষা এবং সমুন্নত রাখব, কিন্তু আমাদের স্বার্থ রক্ষায় আমরা কেবল এর উপর নির্ভর করতে পারি না। ইরানের শাসন পরিবর্তনের প্রসঙ্গে কড়া সতর্কবার্তা দিয়ে তিনি বলেন, ইরানি জনগণের স্বাধীনতা ও মর্যাদাপূর্ণ ভবিষ্যৎ গড়ার অধিকার কেবল তাদেরই রয়েছে। আমি পরিষ্কার বলতে চাই, ইরানি শাসন ব্যবস্থার জন্য আমাদের চোখের জল ফেলার প্রয়োজন নেই। এটি ইরানি জনগণের স্বাধীনতা, মর্যাদাপূর্ণ ভবিষ্যৎ গড়ার অধিকার তাদের নিজেদেরই রয়েছে। যদিও আমরা জানি সেটা বেশ জটিল, কিন্তু এর বাইরেও আমরা এখন একটি আঞ্চলিক সংঘাতের রূপ দেখতে পাচ্ছি, যার অনাকাঙ্ক্ষিত পরিণতি ইতোমধ্যেই বাস্তব হয়ে দাঁড়িয়েছে। And the spillover is already a reality today. উদ্ভূত পরিস্থিতিতে নিরাপত্তাকেই এখন ইউরোপের মূল চালিকা শক্তি করার পরিকল্পনার কথা তুলে ধরেন ভন ডার লিয়েন। প্রতিরক্ষা থেকে শুরু করে ডেটা, শিল্প থেকে প্রযুক্তি, সব ক্ষেত্রে ইউরোপকে আরো দৃঢ় অবস্থানে দেখতে চান তিনি। More assertively. আমাদের শক্তি আরো দৃঢ়ভাবে প্রদর্শনের জন্য প্রস্তুত থাকতে হবে। আগ্রাসন এবং বিদেশি হস্তক্ষেপ রুখতে আমাদের অর্থনৈতিক, কূটনৈতিক, প্রযুক্তিগত কিংবা সামরিক সব ধরনের সক্ষমতা ব্যবহার করতে হবে। এমনকি বিশ্ব বাণিজ্যের ক্ষেত্রেও আমাদের আরো অনেক বেশি বাস্তববাদী হতে হবে। When it comes to doing business around the world. তবে বিশ্বের অন্যান্য প্রান্তে যাই ঘটুক না কেন, ইউক্রেনের পাশে থাকার দৃঢ় অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছেন ইইউ প্রেসিডেন্ট। তিনি জানান, কিয়েভের জন্য 90 বিলিয়ন ইউরোর ঋণ সহায়তার প্রতিশ্রুতি রক্ষায় কোনো ছাড় দেবে না ইইউ। একই সঙ্গে পশ্চিম বলকান, মলদোভা ও ইউক্রেনকে ইউরোপিয়ান ইউনিয়নের অন্তর্ভুক্ত করার প্রক্রিয়া আরও ত্বরান্বিত করার উপরও জোর দিয়েছেন ইইউ প্রেসিডেন্ট। ইউসুফ খালেদ, TVN24 নিউজ ডেস্ক।